আসসালামু আলাইকুম। ম্যারেজ কেয়ার বিডির বিবাহ বিষয়ক জটিল প্রশ্ন সহজ উত্তর সিরিজের আজকে ৮ম পর্বে কথা বলবো, দিনদার দেখলেই কি সত্যিকারের দিনদার কিনা? তো অনেকে আমরা মনে করি লেবাস দেখলেই মানে মেয়েদের হিজাব যদি দেখি, ছেলেদের একটু দাড়ি দেখি, এই ধরনের কথাবার্তা যদি দেখি তাহলে মনে করি যে আসলেই দিনদার। আসলে সংক্ষিপ্ত উত্তরটা এটা না, কারণ সবসময় এমন হয় না। কারণ দিন শুধু যে বাহ্যিক কিছু চিহ্নের নাম এটা নয়, বরং চরিত্র, আমল, আচরণ, আল্লাভীতির ইত্যাদির ব্যাপারে সমন্বয়। তো বাহ্যিক চিহ্নটা গুরুত্বপূর্ণ কিন্তু যথেষ্ট নয়, কারণ পোশাক, দাড়ি, হিজাব, ধর্মীয় কথাবার্তা এইসব ভালো দিক হতে পারে, কিন্তু এগুলো দেখেই কিন্তু মূল সিদ্ধান্ত নেওয়া উচিত না। কারণ বাইরে ধর্মীয় ভাব থাকতে পারে কিন্তু ঘরে রাগী, অসম্মানজনক হতে পারে বা অন্যরকম হতে পারে। সত্যিকারের দিন চরিত্রে প্রকাশ পায় আসলে। সততা, নম্রতা, ভদ্রতা, দায়িত্ববোধ, আমানতদারি এইসব কিন্তু দিনদারিতার লক্ষণ। তো অনেকে হয় কি যে কথা কম বলে কিন্তু কথা রাখে। এটাই কিন্তু বড় একটা গুণ। আবার মানুষের সাথে ব্যবহারও একটা বড় পরীক্ষা। নামাজ পড়ে কিন্তু মানুষের হক নষ্ট করে এমন অসংখ্য মানুষ আছে না? তো এই সমস্যাটা হয় কি, এটাই একটা সতর্ক বিষয়। পরিবার, কর্মস্থল, আশেপাশের মানুষ কি বলে তা দেখা উচিত। আর ধারাবাহিকতা কিন্তু গুরুত্বপূর্ণ। মাঝে মধ্যে ধর্মীয় আবেগ আর নিয়মিত যে দিনদার জীবন সেটা কিন্তু এক জিনিস না। কিছুদিন খুব উৎসাহী, পরে আবার ছেড়ে দেওয়া এটাও কিন্তু দিনদারিতার লক্ষণ প্রকাশ করে না। তো এইজন্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়া উচিত। মানে খুব ইমপ্রেশন না, বরং বাস্তব আচরণ দেখুন, সময় মতো সালাত আদায় করে কিনা, কথাবার্তা ঠিক আছে কিনা, দায়িত্ববোধ ঠিক আছে কিনা, পরিবারের আচরণ কেমন, মানুষ তার সম্পর্কে কি বলে, এগুলো মিলিয়ে বিচার করে সিদ্ধান্ত নিন। আর দিনদারিতা আসলে দেখানো, সত্যিকারের দিনদার হওয়া এক না। আর দিনদারিতা প্রকাশ পায় আসলে চরিত্র, আমল, ব্যবহার ইত্যাদি দায়িত্ববোধ থেকে। সুতরাং বাইরে না দেখে